হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো দেখো এখানে নিচ্ছি আমুল তাজা দুধ। আর এটা দিয়ে কী করবো বলো তো, পায়েস। শীত তো চলে যেতেই বসেছে, তো শীতের মানেই তো পিঠে পায়েস, জানোই তো। শীতের টাইমে খেতে একটা আলাদাই টেস্ট। তো তার জন্য গোবিন্দভোগ চাল দিয়ে খেজুরের গুড় দিয়ে বানিয়ে নেবো পায়েস। সারা বছরই খাওয়া যায়, কিন্তু শীতের টাইমে খাওয়াটা একটা আলাদাই আনন্দ। তো তার জন্য এখানে দুধ নিলাম। দুধটা জানোই তো অনেকটাই ঘন হয়, তার জন্য বেশ কিছুটাই জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে দেবো। আর ভালো করে দুধটা ফুটে গেলেই এখানে দেবো বেশ কিছুটা গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু ঘন হবে তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু ভালো স্বাদ হবে। তবে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবো, যত ডেরা ডেরা না থাকে দুধটা। তো দেখো ভালো করে ফুটে উঠেছে। এখন এখান থেকে কিছুটা দুধ আমি তুলে আলাদা সরিয়ে রাখবো, কারণ আমার শাশুড়ি মাকে আমি এভাবেই পায়েস করতে রেখেছি। কারণ সম্পূর্ণ দুধের মধ্যে কিন্তু চালটা দিয়ে দিতেন না উনি। উনি কিন্তু একটু আলাদা করে দুধটা তুলে রাখতেন, যখন দরকার পড়তো। আর যতটা দরকার পড়তো তখন সেটা কাঁচা দুধ দিলে কিন্তু পাঞ্চা হয়ে যাবে, তার জন্য এখান থেকেই তুলে রাখতেন। তো দুধটা অনেকটাই ঘন হয়েছে নাড়তে নাড়তে। এখন দিয়ে দেবো আমি চাল, গোবিন্দভোগ চাল। চালটা না দিলেই ভালো হতো, কিন্তু এখন জানোই তো কতটা কেমিক্যাল আর কত পাউডার থাকে। তাই একবার ধোবো, বারবার ধোবো না, তাহলে কিন্তু চালের সুন্দর স্মেলটা চলে যাবে। ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, কারণ জানোই তো পায়েস বসালে কিন্তু এদিক ওদিক কোথাও যাওয়া যায় না। কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আর দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট, কাজু আর কিশমিশ। তো এটাকেও ধুয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা চালটাকে সেদ্ধ হতে দেবো, কারণ এই অবস্থায় মিষ্টি দিয়ে দিলে কিন্তু পায়েসটা চালটা সেদ্ধ হবে না। তো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, কিন্তু আর একটু সেদ্ধ হবে। তো এখন দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো গুড়টা। তো পুরো গুড়টা একবারে দেবো না, কিছুটা দেবো। আর গুড়টা কিন্তু আমি এরকম দিয়ে দেবো, এটা আলাদা করে গুঁড়ো করতে হবে না, কারণ গুড়টা এমনি কিন্তু দুধের মধ্যে দিলে গলে যাবে। দিয়ে দেবো সামান্য মিষ্টি। পিঠে পায়েস মিষ্টি জিনিস মানে একটু নুন না দিলে কিন্তু পাঞ্চা লাগে, মিষ্টিটা ঠিক ভালো লাগে না। তো তারপর মিষ্টিটা কম হয়েছিল দেখে পরে আবার একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এখন আমি যে এক্সট্রা দুধটা আমি তুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে নেড়ে চেড়ে খানিকটা ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। উপর দিয়ে একটু দিয়ে দেবো পেস্তা, কুচি কুচি করে করে নিয়েছি পেস্তাটা। আর দিয়ে দেবো চুড়ো পিসা। না, 5 মিনিটের ভিতরে শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করে। তো কি দেখে জিভে জল আসছে, কি জিভে জল আসে থাকে তার জন্য কিন্তু দেখুন কতটা লোক হচ্ছে, খেতে দুর্দান্ত।